হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার জানিয়ে আজকে একটা ইনফরমেটিভ ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। যখন আমরা কাঠবেসের উপরে বা মোটা যেসব কাগজ আছে সেটার উপরে যখন জুয়েলারি তৈরি করি উপরে ফেব্রিক দিয়ে, তখন সেটাকে বলা হয় ফেব্রিকের জুয়েলারি। তো এখন ফেব্রিকের জুয়েলারিগুলো খুব ট্রেন্ডিংয়ে আছে, যেমন ফেব্রিকের জুয়েলারির উপরে হ্যান্ড প্রিন্টিংয়ের কাজ, তারপরে হচ্ছে অ্যান্টিকের কাজ। এই ধরনের জুয়েলারিগুলো এখন প্রচুর চলছে। ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গার মধ্যে এই ধরনের জুয়েলারি দেখা যাচ্ছে। এবং কিছু সংখ্যক কাস্টমার আছে যারা এখন ট্রেন্ডিং জুয়েলারির সাথে তাল মিলিয়ে চলছে। কিছু সংখ্যক বললে ভুল হবে, 50-50 বলা যায়, ঠিক আছে? মানে এটা ট্রেন্ডিংয়ে আছে বলা যাবে। যেমন একসময় ছিল অ্যান্টিকের জুয়েলারি খুব বেশি চলতো, এখন অ্যান্টিকের জুয়েলারিটাকে একটু মডিফাই করে আনা হয়েছে ফেব্রিক অ্যান্টিক জুয়েলারি। মানে ফেব্রিকের উপরে অ্যান্টিক বসিয়ে বা হ্যান্ড প্রিন্টিং করে যেসব জুয়েলারিগুলো তৈরি করা হয়, এই ধরনের জুয়েলারিগুলো এখন প্রচুর মানুষ পছন্দ করছে। তো আমি যখন ফেব্রিকের কোনো জুয়েলারি তৈরি করি, অনেকেরই একটা কমন কোয়েশ্চেন থাকে যে বেসটা আসলে কিসের উপরে করছি, মানে ফেব্রিকের নিচে আমি কি দিচ্ছি। আজকে দেখাচ্ছি ফেব্রিকের নিচে আমি আসলে কি দিই। তো এখানে আমার একটা মিষ্টির বাক্স ছিল, যেটা খুবই হার্ড ছিল। হ্যাঁ, মানে বাক্সের যে ম্যাটেরিয়ালসটা এটা খুবই হার্ড ছিল, শক্ত। এটাকে আমি আমার মতো করে কেটে নিয়েছি। যেমন আমি এটা দিয়ে লকেটের জন্য বেস তৈরি করব, কানের দুলের জন্য বেস তৈরি করব। তো সেগুলো আমি আমার মতো করে ডিজাইন করে কেটে নিয়েছি। তো আমি কিভাবে কাটছি, কাটার জন্য আমি কী ব্যবহার করছি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা কলম নিয়েছি, কলমের পরিবর্তে পেন্সিলও নেওয়া যাবে। কেচি নিয়েছি, কেচিটা আমি একটু বড় যে কেচিগুলো থাকে সেটা নিয়েছি, কারণ যে পেপারটা আমি কাটবো, হ্যাঁ মানে মিষ্টির বক্স থেকে যে পেপারটা আমি নিয়েছি এটা খুবই ভারী এবং খুবই শক্ত। তো এটা আসলে ছোটো কেচি দিয়ে কাটা যাবে না, এই জন্য আমি বড়ো কেচি নিয়েছি। আর এখানে বোতলের ক্যাপ নিয়েছি। বোতলের ক্যাপ এক এক সাইজের থাকে, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারো। আর আমি এখানে স্কেল ব্যবহার করছি। এগুলোর সাথে তোমরা আরেকটা জিনিস রাখতে পারো, সেটা হচ্ছে চাঁদা। জ্যামিতি বক্সে যে চাঁদাটা আমাদের থাকে সেই চাঁদাটা রাখতে পারো। তো মোটামুটি এই জিনিসগুলো হলে কিন্তু দেখা যাবে ফেব্রিকের জুয়েলারি বানানোর যে বেসটা আমাদের প্রয়োজন পড়ে সেটা আমরা খুব ইজিলি মেজারমেন্ট করে কেটে নিতে পারবো। আমার হাতে যেই মিষ্টির বক্সের যে পেপারটা আছে এটা খুবই হার্ড, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে। আমি গোল শেপের যেই বেসগুলো কেটেছি এগুলো হচ্ছে দুলের জন্য কেটেছি। বড় সাইজের যে বেসগুলো আছে ওগুলা দিয়ে আমি পেন্ডেন্ট বা লকেটের জন্য কেটেছি। এই তো। আর অনেকে জিজ্ঞেস করে যে এই পেপারটার বদলে আর কি দেওয়া যায়। এই পেপারটার বদলে অনেকে আরও পাতলা পেপারও ব্যবহার করে, আবার অনেকে কার্ডবোর্ড ব্যবহার করে, যেটা হচ্ছে রেডিমেড পাওয়া যায়। মানে আমরা যেখান থেকে ম্যাটেরিয়ালস কালেক্ট করি সেখানেই এই ধরনের শেপের, মানে বিভিন্ন সাইজের কিছু শেপের এই ধরনের ম্যাটেরিয়ালসগুলো ওরা বিক্রি করে। তখন আমাদের জন্য ইজি কাটাকাটির বা মেজারমেন্ট নেওয়ার কোনো ব্যাপার নেই। আমরা জাস্ট কিনে আনবো, এটার উপরে গ্লো দিয়ে ফেব্রিক বসাবো, দেন এটার উপরে কাজ করব। আজকের ভিডিওতে আমি কোনো গহনার তৈরির টিউটোরিয়াল দিচ্ছি না, আমি জাস্ট এই ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে ফেব্রিক জুয়েলারি তৈরির যে বেসটা সেটা তৈরি করি। কারণ আমার অনেক সাবস্ক্রাইবাররা আমার কাছে জানতে চেয়েছিল, তো তাদের জন্য অবশ্যই ভিডিওটা ইনফরমেটিভ হবে। তো যারা একদম নতুন ভিডিও দেখছো তারা এমন ইনফরমেটিভ ভিডিও পেতে এবং জুয়েলারি তৈরির যেসব টিউটোরিয়াল আছে সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেকের অনেক ধরনের কোয়েশ্চেন আছে, আমি এক এক করে সবার কোয়েশ্চেনের আনসার ভিডিও আকারে দিব। তো সবাই ভালো থেকো, আমার চ্যানেলের সাথেই থেকো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। শুভরাত্রি।